অধীর আগ্রহের আজকের সুফল ভোগ করবে। এটা তো দীর্ঘদিনের মহেশখালীর ছাত্র জনতার তাদের যে দাবি, এবং আশা করি যে অবশ্যই কমবে। এবং মহেশখালীর আসলে এটা শুধু সি ট্রাক নয় এবং সি ট্রাকের উদ্বোধন নয়, এটা আসলে মহেশখালীর ঘাটতন্ত্রের মাফিয়াতন্ত্রের অবসান হয়েছে, এবং এই অবসান এখনও পূর্ণাঙ্গ রূপে অবসান হয়েছে বলে আমরা বলতে পারছি না। এটা সবে শুরু মাত্র, তবে আমাদের আরও অনেকগুলো লড়াই সংগ্রাম আছে। উদ্বোধনকৃত যে সি ট্রাক এটি চালু করার মাধ্যমে মহেশখালীবাসী দীর্ঘদিনের যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হওয়ার পথে, এবং আমরা আশা করব এই সি ট্রাক অন্যান্য যে যানবাহনগুলো চালু আছে সেটি হচ্ছে গামবোট এবং স্পিডবোট থেকেও কিন্তু সি ট্রাকটা সবচেয়ে বেশি নিরাপদ। এবং আমরা জানি বর্ষাকালীন মৌসুমে এই গামবোট এবং স্পিডবোটে যে দুর্ঘটনাগুলো ঘটে, কিন্তু এই সি ট্রাকে সেই দুর্ঘটনাগুলো এড়িয়ে চলা যাবে। খুবই আমরা আনন্দিত। দীর্ঘদিন যাবৎ একটা গোষ্ঠী মহেশখালীর সাবেক মেয়র মকসুদ মিয়া গং সমর্থিত, তারা এখানে প্লাউটি রাস্তা করতে দেয় না গত বছর, এখানে লঞ্চ সার্ভিস হোক সেটা তারা চায় না। তাদের যে ব্যক্তিগত স্পিডবোট দিয়ে মানুষদেরকে হয়রানি করছিল, তার জন্য যে নৌ পরিবহন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দেশ আবার মুক্ত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রচেষ্টা, এটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এর জন্য আমি ডক্টর সলিমুল্লাহ খানকে ধন্যবাদ জানাই, আমাদের মহেশখালীর কৃতি সন্তান। আপনারা হয়তো দেখেন এখানে যে স্পিডবোটগুলো চলে আসলে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় উল্টে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই সি ট্রাক ব্যবহারের কারণে আমাদের যে স্পিডবোটের যে ঝুঁকি ছিল, সেই ঝুঁকিটা হচ্ছে আমাদের কমে গেছে। আর অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধিটা হবে সেটা হচ্ছে স্পিডবোট ভাড়া তো অলরেডি খুব বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সি ট্রাকের ভাড়া হচ্ছে খুব কম, এবং এটা সকাল টাইমে যাবে, আর এটার স্পেস আছে, এখানে মালামাল নেওয়া যাবে। সকালে যদি একজন যাত্রী তার সহনশীল পর্যায়ে ভাড়া দিয়ে হচ্ছে কক্সবাজারে যায়, সেখানে কাজ করতে পারবে, সারাদিন কাজ করার পরে রাতে যদি একটা ট্রিপ থাকে, সেই রাতের ট্রিপে হচ্ছে আবার মহেশখালী ফিরতে পারবে। আপনারা হয়তো জানেন যে পর্যটন নগরী কক্সবাজার, এখানে থাকাটা হচ্ছে খুবই ব্যয়বহুল। তো সে যদি প্রতিদিন মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াত করতে পারে, তাহলে হচ্ছে কক্সবাজারের নিত্য নতুন যে কর্মসংস্থান, সেখানে তারা যুক্ত হইতে পারবে, এবং মহেশখালীর মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। নদী যাতায়াত সবথেকে ঝুঁকিপূর্ণর মধ্যে ছিল। আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্পিডবোট দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে, এমনকি এখানে নিহতের ঘটনাও ঘটেছে। সো আমি বলতে চাই যে এই সময়টাতে আমরা সি ট্রাক পেয়ে আমাদের পুরো মহেশখালীবাসী অত্যন্ত আনন্দিত। এটি আনন্দিত হওয়ার আরও একটি কারণ, আমাদের যে যাতায়াতের যে দুর্ভোগ, সেটির আরেকটি সমস্যা ছিল হচ্ছে আমাদের চিকিৎসা সেবা। আমাদের মহেশখালী উপজেলা কেন্দ্রিক যে চিকিৎসা সেবা, এটা মূলত পরিপূর্ণ না, যার কারণে আমাদের বিভিন্ন সময় চিকিৎসার জন্য কক্সবাজার সদরে এবং উন্নত চিকিৎসার জন্য এখানের যে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো আছে, সেখানে আসতে হতো বারবার। অবশ্যই আমি প্রথম আসলে খুবই আনন্দিত, খুব উচ্ছ্বাসিত, আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না, এইভাবে আনন্দিত হয়েছি। আমাদের মহেশখালী 4 লাখ বা 5 লক্ষ মানুষের যে দাবি ছিল, এটা প্রত্যাশিত ছিল যে আমরা মহেশখালী থেকে কক্সবাজার যে সি ট্রাক দিয়ে পারাপার হব, এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। এটার জন্য আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস মহোদয় এবং আমাদের সাকওয়াত স্যার এবং আমাদের ভূমিপুত্র ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে এবং যারা কাজ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহেশখালী একটি পর্যটন এলাকা, এখানে প্রচুর সংখ্যক পর্যটনের সমাগম ঘটে। পাশাপাশি একটি আদিনাথ মন্দির আছে, তীর্থযাত্রী যারা আছে তাদের বিশাল একটা গোষ্ঠী এখানে সমাগম ঘটে। তো এই সি ট্রাকের মাধ্যমে যারা এই উপকূলীয় অঞ্চল পাড়ি দিতে, যারা স্পিডবোটে এবং ট্রলারে ভয় পেত, অনীহা প্রকাশ করত, তারা আশা করি এই সি ট্রাকের মাধ্যমে এই যে সমস্যা ছিল এটার অবসান হয়েছে। সত্যি কথা বলতে গেলে উপর থেকে পরিবর্তন না হলে হয়তো এইটা আরও দেরি হতো। তাহলে আমি প্রথমেই বলবো নৌ পরিবহন মন্ত্রণালয়, তার উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন, তার দুটো সংস্থা, আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা অথরিটি অ্যান্ড কর্পোরেশন, তাদের সহযোগিতায় এখন একটা সি বোট চালু করা সম্ভব হয়েছে আমাদের। এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কী সহযোগিতা করে।
আমি নৌপরিবহন মন্ত্রণালয়কে উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি হয়তো বলবেন মানুষ যেন চলাচল করতে পারে, এই জন্য দুটো সমস্যা। একটা হচ্ছে মানুষের অধিকাংশ শ্রমিক এবং কৃষিজীবী মানুষ, তাদের বেশি ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, তাদের পক্ষে স্পিডবোট ব্যবহার করা সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিডবোট ঝুঁকিবহুল, জীবনের ঝুঁকি আছে, এবং পানি পড়ে গায়ের উপর আপনি মালামাল দিয়ে আসতে পারেন না। এই সমস্ত সমস্যার একটা সমাধান, নিরাপত্তার সমাধান হচ্ছে আমাদের আধুনিক যান পরিবহন। আমরা এটাই বলেছি, আমরা ঠিক বলি নাই যে আমাদেরকে একটা আপনার সি ট্রাক দিতে হবে। আমাদের একটা আধুনিক পরিবহন যেটা নিরাপদ, মাথার উপর ছাউনি থাকে, মানুষ বসে যেতে পারে, সেটা আপনারা যতটুকু সামর্থ্য আছে করেছেন। এই জন্য প্রথমেই ওনাদের আমরা অভিনন্দন জানাই। আমি এখানে ব্যবসা করতে আসিনি যে আমি চালাবো আর কেউ চলতে পারবে, বুঝতে পারছেন? আপনি যদি লঞ্চ মালিকা আছেন, তারা যদি চালাতে চান তাহলে তারা রুট পারমিট নেবে, রুট পারমিট দিয়ে দেবে। চেয়ারম্যান এখানে আছে, রুট পারমিট দিয়ে দেবেন। এডব্লিউটিসি চেয়ারম্যান আমার সাথে আছে, তো রুট পারমিট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তারা যদি 50, 60 জন, 15 জন, 20 জন দিয়ে দেয়। কিন্তু একটা কথা বলি, তাদের কিন্তু অনেক ইন্সপেকশন হইতে হবে যে তারা চলাচল যোগ্য লঞ্চ কি না। কারণ যদি একটা আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন এটার দায় দায়িত্ব আর কেউ নেবে না যদি তার সার্টিফিকেট না থাকে। কথাটা আমাকে বুঝতে পারছি, সরকারের যে নিয়ম আছে সার্টিফিকেশনের পরে তারা চলতে পারে। আমরা ইজারার কথা চেঞ্জ করতে গিয়ে তো এখন মামলায় পড়েছি। এই মামলাগুলো যখন উগ্র হবে তখন আমরা একটা প্রসেস চেঞ্জ করব। আমরা একই ব্যক্তিকে সে যে জীবনভর ইজারা নেবে এরকম বলেছি।